একদম পাকিস্তানে ফিনিশ করে দিই। এইভাবে হাতে না মেরে পাতে মারছে, এটাও খুব ভালো জিনিস। মানে ঘরে ঢুকে মারা উচিত। এটা একমাত্র মোদী সরকারই পারে, অন্য কোনো গভর্নমেন্ট পারমিশন চাই না। নাহলে কত জায়গায় হিন্দুরা সবসময় মার খাবে। মার কা বদলা মার। পুলওয়ামার জঙ্গি অ্যাটাকের বদলা হিসাবে ইতিমধ্যেই ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। জল, সীমা এবং ভিসা বন্ধ করার মধ্যে দিয়ে পাকিস্তানকে বার্তা দিয়েছে ভারত সরকার। তবে এবারে কি পাকিস্তানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া উচিত ভারত সরকারের? দরকার হলে যুদ্ধের মতো সিদ্ধান্ত নেওয়া উচিত কি ভারত সরকারের? এমনটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বদল বৈঠকের পর ভারত সরকার সে পথে হাঁটতে পারেন বলে অনেকে মনে করছেন। সাধারণ মানুষ কি মনে করছেন? পাকিস্তানকে কড়া জবাব দিতে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ভারতের? কি মনে করছে সাধারণ মানুষ? চলুন কথা বলি, সাধারণ মানুষ কি মনে করে। পাকিস্তান যেভাবে আজকে জঙ্গি পাঠিয়ে আমাদের ভারতবর্ষকে শেষ করার চেষ্টা করছে, আমি মনে করি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর উচিত যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার। এটাই হওয়া উচিত। আমাদের 26টা তরতাজা পান যে গেছে সেটা তো আমরা ফেরত পাবো না। সেই কারণে যাতে দ্বিতীয়বার পাকিস্তান বা কোনো জঙ্গি সংগঠন বা ভারতবর্ষের কোনো বিরোধী শক্তি যাতে না ভারতবর্ষকে এইভাবে তরতাজা পান শেষ করতে পারে, অবশ্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উচিত যে এর একটা স্টেপ নেওয়া অবশ্যই দরকার আছে। দেখুন, যুদ্ধ অনেক রকম উপায়ই করা যায়। আজকে যে আমাদের সিন্ধু নদীর জল বন্ধ করেছে, আপনি আজকে ভারতবর্ষের এই পাকিস্তানের শেয়ার মার্কেটটা দেখেছেন? এইভাবে হাতে না মেরে পাতে মারছে, এটাও খুব ভালো জিনিস। একটু চিন্তা ভাবনা করুক। আমাদের মন্ত্রিত্ব বিভিন্ন লোক রয়েছে, তারাও চিন্তা ভাবনা করুক পাকিস্তানকে কিভাবে ফেস করা যায়। আরো 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 কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যুদ্ধ করা উচিত। এবং যারা যারা আমাদেরকে দেখে এরকমভাবে আমরা ভারতীয় থেকেও বড় কথা যারা বলছে যে আমাদের হিন্দুদেরকে মেরে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হোক এবং প্রচুর 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 মানে মানে কড়া পদক্ষেপ নিয়ে ওদের এক একজনকে মানে ঘরে ঢুকে মারা উচিত। সব বন্ধ করে দেওয়া উচিত। আমাদের ভারতের থেকে যেন কোনো কিছু যেন পাকিস্তানে না যায়, ওরা মরুক, সেটাই আমরা চাই। একদম পাকিস্তানে ফিনিশ করে দিই। ও দেশ চাই না, ফিনিশ ইট, join with India, rule it should be ruled as we have done previously, the previous British India. Finish them. We are with the government, public are with the government. সার্জিক্যাল স্ট্রাইকের মতো স্ট্রাইক করে অ্যাকশন নিয়ে পাকিস্তানকে শিক্ষা দেওয়া উচিত। নিরীহ মানবীদের এইভাবে মারা, এটা তো একটা অমানবিক, এটা ভদ্রলোকের পর্যায়ে পড়ে না। যেটা করেছে পাকিস্তান, এটা অন্যায় কাজ করেছে, সেটা অন্য দেশ। কিন্তু আগে তো শিক্ষাটা দেওয়া উচিত। শিক্ষা দিয়ে তখন ওই অধিকৃত কাশ্মীর এমনিতে ভারতের কাছে আসবে। ওখানে তো জঙ্গিগুলো তো এখানে আসছে না। এটা একমাত্র মোদী সরকারই পারে, অন্য কোনো গভর্নমেন্ট পারমিশন চাই না। আমি মনে করি পাকিস্তানের সাথে সমস্ত রকম সংযোগ বন্ধ করে দেওয়া উচিত। ওদের ইকোনমি এমনিতেই খুব খারাপ অবস্থায় আছে। আমার মনে হয় ওদের সন্ত্রাসবাদকে দমন করার জন্য আমাদের ভারতের তরফ থেকে আরও নিষেধাজ্ঞা এবং যত রকমভাবে কোঅপারেশন বন্ধ করা যায় সেটা চেষ্টা করা উচিত। অলরেডি ভারত সরকার অনেকগুলো স্টেপ নিয়েছে। আমি মনে করি আরও যদি এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিছু অ্যাকশন নেওয়া হয়, তাহলে আমার মনে হয় আরও ভালো হবে। অবশ্যই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, কারণ বারবার এভাবে ইন্ডিয়ানদেরকে অ্যাটাক করা হবে সেটাও সবসময় ঠিক নয়। ইন্ডিয়ানরা সবসময় শান্তি চায়, তার জন্য অন্যান্য দেশ ভাবছে যে এদেরকে সঙ্গে যা ইচ্ছা তাই করা যায়, অন্যান্য জাতি ভাবছে এদের সঙ্গে যা ইচ্ছা তাই করা যায়। তো এটা একটা কঠোরভাবে প্রতিরোধ করার দরকার আছে আমার মনে হয়। নাহলে কত জায়গায় হিন্দুরা সবসময় মার খাবে। একবার এই দেখলাম মুর্শিদাবাদে একটা হিন্দুদের ওপর কীভাবে অত্যাচার হলো। তারপর আবার এই কাশ্মীর ইস্যু, যেখানে বলছে কলমা না পড়তে পারলে হিন্দুদেরকে শ্যুট করে দেওয়া হচ্ছে। এটা কী ধরনের, এটা কোন নরকীয় রাজত্বে আমরা বাস করছি? এবং যুদ্ধ যাতে এখন বেশ ভয়াবহ রূপ ধারণ করে, যাতে ওরা ভয় পায় আগামী দিনে যাতে আর কোনোভাবে এরকম অ্যাটাক না করতে পারে। ঠিক আছে, আমরা সবাই রেডি তার জন্য। আমরা জনগণ সবাই রেডি, ভারতবর্ষের সব জনগণ রেডি। যুদ্ধ করা তো সেটা তো পরের কথা, কিন্তু যে অন্যায়টা যেটা হয়েছে সেটার প্রতিবাদ করা অবশ্যই উচিত।
অবশ্যই উচিত। আজকে 30টা প্রাণ চলে গেল, সেই জায়গায় একদিন আগে সেখানে সেনা নেই, আজকে সেখানে সেনা মোতায়েন করলো। অবশ্যই যারা করছে এটা তো অনৈতিক কাজ, একটা সাধারণ মানুষকে হত্যা করছে, গিয়ে বলছে মোদিকে বল, হিন্দু কিনা বল, এই সবগুলো এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। অবশ্যই পাকিস্তানের এগেনস্টে করা পদক্ষেপ নেওয়া উচিত। এখন এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের নামা উচিত নয়। কেন, আমরা যেই রূপে যে সার্জিক্যাল স্ট্রাইকগুলো দেখে এসেছি, মোদিজি যে এমনিভাবে এর আগে যে পুলওয়ামা অ্যাটাকের পরে যে সার্জিক্যাল স্ট্রাইকটা হলো, আমরা চাইছি একটা বদলা চাই, রিভেঞ্জ। আমরা মার্কা বদলা মার, এটাই আমরা বুঝি। এই মুহূর্তে এখন দেশে যুদ্ধকালীন পরিস্থিতি নয়, আমাদের যুদ্ধ করার টাইম নয়। যুদ্ধ করলে দুটো দেশেরই পক্ষে ক্ষতিকারক, অর্থনীতির দিক থেকেও দেশ পড়ে যেতে পারে, ওদের দেশ থেকেও পড়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না যুদ্ধ করা উচিত বলে। আমরা চাই একটা রিভেঞ্জ, যে পাকিস্তান যেমনিভাবে আমাদের জায়গায় ঢুকে আমাদের মা বোন দাদা ভাই যত হিন্দু মানুষরা ছিল, যাদের ওপর এমনিভাবে নৃশংস হত্যা চালিয়েছে পাকিস্তান বা পাকিস্তানের জঙ্গিরা, আমার মনে হয় না এর বদলে যে একটা যুদ্ধ সলিউশন নয়। আমাদের চাই একটা রিভেঞ্জ। বাংলায় একটা প্রবাদ আছে, শেখরার ঠুকঠাক কামারের এক ঘা। পাকিস্তানের এই জঙ্গি হামলার পর সাধারণ মানুষ কিন্তু এই বাক্যটাই বারবার তারা বলছেন যে পাকিস্তানের বিরুদ্ধে এবারে জবাব দেওয়ার সময় হয়ে এসছে। পাকিস্তান যদি ঠিকঠাক করে ভারতের বিরুদ্ধে, তাহলে কিন্তু একঘা দেওয়ার সময়, মোক্ষম সময় এটা, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।